বন্ধুরা আমার, গভীর মনোযোগ লাগান। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেল, রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, ওমরের সময় সারা বিশ্বে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। হযরত ওমর এই দুইটা দেশ যখন দখল করে নিল, সব ওমরের করতলগত হয়ে গেল, অধীনস্থ হয়ে গেল। হযরত ওমর বললেন, আমি হলাম মুসলিম শাসক, রোম হলো খ্রিস্টান, পারস্য হলো খ্রিস্টান, ওগুলো এখন আমার করতলগত হয়ে গেছে, আমার অধীনস্থ হয়ে গেছে, সুতরাং এখন মুসলমান দেশে সেগুলো পরিণত করব। একটা পরিষ্কার কথা বলে দিলাম, আমি ওমরের দেশে অর্ধ পৃথিবীর খলিফা হিসাবে আমার দেশের মধ্যে কোনো জেলখানা থাকবে না। কি থাকবে না? জেলখানা থাকবে না। এ সাহাবীরা, সব জেলখানার দরজা মুক্ত করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। মুসলমানের ধর্মই তো হলে ক্ষমা করে দেওয়া। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর ধর্মই ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া। নবীকে মেরেছেন, জিবরাইল বলেছে নবী হুকুম দেন আমার পাখা দিয়ে আঘাত করব, সব তছনছ হয়ে যাবে। নবীজি বললেন, না না না, আমার একটা উম্মত তুমি মেরে ফেলতে পারবা না। নবীর উম্মত দাবি করো, মাথায় পট্টি লাগাও, যায় নামাজ হাতে নাও, উমরাও করো, হজও করো, মাথায় টুপিও দাও, আমার গায়ে পাঞ্জাবিও থাকে। আলেম ওলামাদের যখন তোমরা নির্যাতন করো, আমরা বুঝতে পারি তুই মুসলমান না, তুমি আব্দুল্লাহ উবাইয়ের খালাতো ভাই। ওদের মাথায় টুপি ছিল, আমার নবীকে মারছে না? মারে নাই। 3.5 বছর জেল খাটিয়েছে নবীকে। হযরত ওমর বললেন, জেলখানার দরজা খুলে দাও। সব জেলখানার দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর নিজে রোমের দরজার সামনে, জেলখানার সামনে দাঁড়ায় গেল। এই যাদের কয়েদিরা, এটা হলো খ্রিস্টান দেশ, এদেশে কোনো মুসলমান নাই। আমি তোমাদেরকে দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ পড়ে, কেউ পড়ে না। একজন সাহাবী যাইয়া বলে, ওগো ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, সবাই তো আপনাকে চিনে না। না চিনলে সে জিনিসের মূল্যায়ন থাকে, চিনলেই তো দাম দেওয়া যায়, না চিনলে কেউ দাম দেয় না। হযরত ওমর বললেন, এ সাহাবী, তুমি বললে আগে আমি তোমার পরিচয় দিব, তারপরে কালিমা পড়বো। না না না, যারা আমাকে চিনে কালিমা পড়বে তারা হলো আমার ভয়ে পড়বে, আর এখন যারা পড়তেছে তারা আল্লাহর ভয়ে, নবীর মহব্বতে পড়তেছে। আমি আমার পরিচয় দিব না। এবার সব যখন বের হয়ে গেল, কেউ কালিমা পড়লো, কেউ পড়লো না, সব যখন বের হয়ে চলে গেল, হযরত ওমর নজর করে দেখে সর্বশেষে একটা মহিলা হিজাব পরা, বুরকা পরা অবস্থায় জেলখানা থেকে বের হচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জেলখানা থেকে যখন বের হয়, এবার হযরত ওমর বললেন, মা, এটা একটা খ্রিস্টান দেশ, এদেশে কোনো মুসলমান তো নয়, কি তোমার পরিচয় কোথায়, তোমার ঘর বাড়ি? মেয়েটা বলে, প্রতীক রে, আমি কে পরিচয় পরে দিব, আমি তোমাকে তো চিনি না, আমি আমার প্রেসিডেন্ট হযরত ওমরের খোঁজ পেতে চাই, আমি আমার প্রেসিডেন্টের খোঁজ পেতে চাই। হযরত ওমর বলে, মা, তুমি যারে খোঁজো আমি তো সেই অর্ধ পৃথিবীর খলিফা ওমর। বলে, তাহলে এখন আমি, আমার কথা তোমার কাছে বলা যায়, কারণ সব জায়গায় সব কথা বলতে নাই, বললে কিন্তু অনেক সময় বিপদ হতে পারে, ঠিক না? মেয়েটা বলে, ওমর রে, আমি আমার মনের কথা তোমার কাছে বলতে চাই, আমি যেমন তেমন কোনো নারী না, আমি হলাম রোম পারস্য সম্রাট কাইসারের একমাত্র নাতনি আমি। এবার ওমর বলে, মা, এটা হলো খ্রিস্টানের নারী, তুমি হিজাব পরা কেন, বুরকা পরা কেন, আবার জেলখানায় কেন? হযরত ওমরের এমন উত্তরে মেয়েটি বলে, ওমর রে, আমি 6 বছর বয়সে বিশ্ব নবীর মহব্বতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হবার পরে আমার দাদা আমাকে জেলখানায় ঢুকায় রাখে। কোথায় ঢুকায় রাখে? জোরে কোন কোথায়? তাহলে বোঝা গেল জেলখানা শুধু এখনই রাখতেছে না, এটা নবীর আমলেও ছিল। কথা কান না,
নবীর আমলে শুধু না, নবীর আগের নবীর আমলেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে নবুয়ত দিলে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলে, মূসা যাও যাও যাও, ফেরাউনকে দাওয়াত দাও। এবার যখন ফেরাউনকে দাওয়াত দিল, মূসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলে, তোমার সাহস তো কম না মূসা, আর একবার যদি এই দাওয়াত নিয়ে তুমি আসো, লা ইয়াজালান্নাকা মিনাল মাসজুমিন, আমি তোমারে জেলখানায় ঢুকায়া দিব। কোথায় ঢুকায় দিবে? জেলখানায়। বোঝা গেল এ গল্প এখনকার গল্প না, এ গল্প 2020-23 সালের গল্প না, এ গল্প অনেক আগের গল্প। ফেরাউন ছিল, মূসা ছিল, ফেরাউন ছিল, ইব্রাহিম ছিল, নমরুদ ছিল, মুহাম্মদ ছিল, আবু জেহেল ছিল। এখন মুসলমান আছে, আবু জেহেল, আবু জেহেল, ফেরাউন, নমরুদের নাতিপুতিও আছে না না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মেয়েটি বলে, উমর রে, ইসলাম কবুল করার কারণে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। শুধু জেলখানায় বন্দি করে রাখে নাই, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারে, বিকালবেলা 3টা চাবুক আমাকে মারে। আমি অত্যন্ত কষ্ট সহকারে জেলখানার মধ্যে বড় হয়ে গেছি। এখন তুমি আমার বাবার দেশটা, দাদার দেশ দখল করেছ, সবাই তোমার ভয়ে দেশ ছেড়ে পালায় চলে গেছে। এখন আমি কোথায় যাব? আমার তো ঘরও নাই, বাড়িও নাই, আমি কোন দেশে যাব, কোন জায়গায় যাব? যাওয়ার জায়গা নাই। যার কারণে আমার নিরাপদ হিসাবে আমি তোমার এই খোঁজ করে যাই। হযরত ওমর বলে, মা তোমার আর কোনো টেনশন নাই, আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা। আমার একটা ছেলে আছে যার নাম হলো আব্দুল্লাহ। যেরকম কি নাম? নামটা ভালো না খারাপ? আব্দুল্লাহ। মা গো মা, আমি চাই আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি তোমাকে আমার পুত্রবধূ বানাইতে চাই। প্রস্তাবটা ভালো না খারাপ? অর্ধ পৃথিবীর খলিফার ছেলের বউ হবে নাকি যাই তাই কথা নাকি? মেয়েটা বলে, ওমর রে, না না না, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না, আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না। ওমর বলে, কেন? আমার ছেলে আব্দুল্লাহ দেখতে কিন্তু খারাপ না, আমার ছেলে আব্দুল্লাহ 7 লক্ষ হাদিসের হাফেজ, তুমি কেন আমার আব্দুল্লাহকে বিয়ে করবে না? মেয়েটি বলে, ওমর রে, আমি এই জন্য তোমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করতে পারবো না। আমি যখন জেলখানায় ছিলাম, শেরদিল কারারক্ষী যখন আমাকে সকালবেলা 3টা চাবুক মারত, বিকালবেলা 3টা চাবুক মারত, মাঝে মধ্যে আমি জেলখানার ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকতাম। আমার নবী আমার শিওরে বসতো, আমার মাথার মধ্যে হাত বুলায় দিত, আমাকে বলতো, ওই মেয়ের টেনশন করে না, চিন্তা করো না, ইমানের কারণে ওই জেলখানার মধ্যে পিটন খাও, এই ইমানের বদলতে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। মেয়েটি বলে, নবীজি, ইমানের পুরস্কার হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিবে বুঝলাম, কিন্তু আমি যদি এই দুনিয়ায় ইমানের পুরস্কার হিসাবে আল্লাহর কাছে কিছু চাই, সেটা আমার আল্লাহ কি আমাকে দিবে না? জান্নাত তো শুধু পিটন খাওয়ার জন্য দিবে, কিন্তু আমি যদি কিছু চাই সেটা কি আমাকে দিবে না? নবীজি বলে, মেয়ে, যদি তুমি আমার আল্লাহর কাছে কিছু চাও, অবশ্যই আল্লাহ তোমাকে দিবে। মেয়েটি বলে, নবী, আমি আল্লাহর কাছে চাইবো না, আমি আপনার নবীর কাছে একটা জিনিস চাইবো। বলে, কি চাইবা? চাও। মেয়েটি বলে, নবীজি, ইমানের পুরস্কার হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আর আমি ইমানের পুরস্কার হিসাবে আপনার কাছে আপনার ইমাম হুসাইনকে স্বামী হিসাবে পেতে চাই। নবী, আপনি দিবেন কিনা বলেন? আমি আপনার কাছে এটা চাই নই বলে দিলাম তোমাকে। এ উমর, সেই দিন থেকে আমি
ইমাম হুসাইনকে মনে প্রাণের স্বামী হিসেবে গ্রহণ করেছি। ওমর রে, এই জন্য আমি তোমার আব্দুল্লাহকে বিয়ে করতে পারবো না। হযরত ওমর বলে, মা আর তোমার টেনশন নাই, তুমি যখন হুসাইনকে স্বামী বানাতে চাও তাহলে অসুবিধা নাই, আমি এখনই তোমার বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আলীর দরবারে যাব। হযরত ওমর মেয়েটাকে বাড়ি রেখে নিরাপত্তার জায়গায় গেছে। কিন্তু আমার দেশের নেতা এমনকি পুলিশের কাছেও বর্তমান নারী নিরাপদ নয়। যারা রক্ষক তারাই হচ্ছে বর্তমান ভক্ষক, কোথাও নিরাপদ নাই। রাগ করছেন, বেজার হচ্ছেন? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হযরত ওমর তাকে বাড়ি রেখে এক করে চলে গেল হযরত আলীর বাড়িতে। হযরত আলী কিতাব পড়তেছে, কোরআন পড়তেছে। এমন সময় হযরত ওমরকে দেখে আলী চমকে গেছে। ওমর রে, অসময়ে কেন আমার বাড়িতে তোমাকে দেখতে পাই? ওমর বলে, আলী রে, আমি এমনি এমনি আসি নাই, আমি হলাম আল্লাহর পাঠানো প্রতিনিধি, খলিফা। আমি তোমার বাড়িতে আসছি এজন্য একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। বলে, কি কাজ? বলে, আমি ওমর তোমার ছেলে হুসাইনের বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেছি। আলী বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমর যদি ঘটক হয়, পাত্রীটা ভালো হবে না খারাপ হবে? যদি ঘটক সিটার হয়, হ্যাঁ হ্যাঁ। হযরত আলী আলহামদুলিল্লাহ বললেন। পাশে রমেশ হুসাইন বাবার ঘরে যায়, বলে, আব্বা, আপনি আমার আব্বা, ওটা আমার চাচা, উনি প্রস্তাবকারী, আপনি গ্রহণকারী, অসুবিধা নাই। কিন্তু ছেলে আর মেয়ে যখন বিয়ে করবে, নবীর একটা সুন্নত তরিকা আছে না নাই? বাবা, আপনাকে নবীর হাদিস জানেন না? যখন ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন, আগে ছেলে মেয়ের অনুমতি নেওয়া লাগবে। আমার কোনো অনুমতি নিছেন? আলী বলে, তুমি আমার ছেলে, তোমার অনুমতি কি লাগবে? বলে, আমার অনুমতির দরকার আছে। এইবার হুসাইন বলে, ওমর রে, আপনি আমার চাচা মেয়েটাকে বিয়ে করব, তিনটা শর্ত আছে। যদি মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, আমি তারে বিয়ে করব, নইলে বিয়ে করব না। ওমর চিন্তা করে, জীবনে কোনোদিন ঘটকালি করে নেই, প্রথম ঘটকালি, না জানি কি প্রশ্ন করবে, উত্তর হবে কি হবে না জানি না। এবার মেয়েটির কাছে যাইয়া বলতেছে, ওমর চলে গেল। মেয়েটাকে যাইয়া বলে, মা, হুসাইন তোমাকে তিনটা প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে তোমাকে বিয়ে করবে, না দিতে পারলে করবে না। মেয়েটি বলে, ওমর রে, আমি তিনটা হুসাইন কি প্রশ্ন করবে জানি না, তবে আমার মন বলে আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। ওমর চলে গেলেন। হুসাইন, তোমার তিনটা প্রশ্নের উত্তর দিবে। যুবকরা খুব গভীরভাবে খেয়াল করো, খুব কঠিন প্রশ্ন, কিন্তু মা বলল খেয়াল করবেন। ওমর বলে, হুসাইন, এইবার মেয়ে দেখার ব্যবস্থা করা হলো। মাঝখানে একটা পর্দা, এক পাশে ওমর, আলী, হুসাইন বসে গেল, মেয়েটা এই পারে বসে গেল। আচ্ছা বলুন তো, ওমর হলো জান্নাতি মানুষ, আলী জান্নাতি মানুষ, হুসাইন জান্নাতি মানুষ, মেয়ে দেখবে মাঝখানে পর্দার দরকার আছে? হ্যাঁ, আছে আছে। তাহলে হুসাইন বড় না দুলাভাই বড়? হাসে। হুসাইন বড় নাকি দেওরা বড়? কথা কান না। যদি হুসাইনের সামনে পর্দা লাগে, দেওরা সাহেব ভাবির পর্দা করা দরকার আছে না নাই? হুসাইনে যদি পর্দা লাগে, দুলাভাইয়ের সামনে শালীর পর্দার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের শালী আর দুলাভাই যখন রাস্তা দিয়া চলে, দেওরা ভাবি যখন রাস্তায় চলে, পর্দা তো নাই নাই, পেটে পিঠেও কাপড় নাই। এই যুবকেরা কথা কও না কে? পর্দার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কিন্তু আমার দেশের মেয়েরা যখন মার্কেটে যায়, তখন কি পর্দা রাখেন? হাই হাই রে ভাই, ওরা যখন মার্কেটে যায় তখন মনে হয় বাড়ির সব মেকআপ ওরা গালে মুখে মাখায় না।
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। বেপরদা চলতে চলতে হঠাৎ ধর্ষণ হয়, আছে না নাই? মেয়ের মা কয় হাই রে হাই রে, কি হয়ে গেল রে? আগে মনে ছিল না কি হয়ে গেল, কথা কন না। বাপ কান্দে, কি হয়ে গেল রে? আমার এলাকায় এক ফুফাতো ভাইয়ের মেয়ে, কথা বোঝেন নাই? ফুফাতো ভাইয়ের মেয়ে, ওই যে আপনাদের এলাকা আছে, আমাদের নাটোরে আছে ভাই, গ্রুপ গ্রুপ সব মেয়েদের কোরআন শরীফ শিখায়। এলাকা আছে নাকি? এলাকা আছে এরকম শিখায়। তো ফুফাতো ভাই শিখায়, ফুফাতো ভাইয়ের মেয়ে নতুন শিখছে। তো ভাই কইছে, ভাই তোমার মেয়ে চাউলটাকে একটু সাথে সাথে নিয়ে দুটো ব্যাজ ধরায় দিও। আল্লাহর কি কাম, ব্যাজ ধরায় দিয়ে ধরাইতে আসল ব্যাজ ধরায় দিছে, ওলিয়া ভাগছে। কথা বুঝেন নাই? ফুফাতো ভাইয়ের মেয়ে এক নিয়ে ভাগছে। এখন বিচার 40 বছর পরে কয়, হাই আল্লাহ, ওটা আমার বউটা লিয়ে যাতো, তাও তো শান্তি পেতাম, ও আমার মেয়ে নিয়ে গেল কেন? এখন কি হাই হাই লাগছে কিনা? চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। কি আরেক কলি বলবো নাকি? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে গিয়া নারী মেলা মিলায়, দলে দলে গিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা বাদাম খায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। আমার আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, নারী জাতি সভ্য জাতি জান্নাতেরই ফুল। নারী জাতি সভ্য জাতি জান্নাতেরই ফুল। কোরআন হাদিসে বলেছেন আমার আল্লাহ ও রাসূল। নবী আমার বলেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। জোরে কোন কয়টা? 1 নম্বরে ইমরাতুস সালিহা, একটা নেককার স্ত্রী। 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার সুগন্ধি। এই 3টা জিনিস আমি নবীর কাছে সবচাইতে প্রিয়। যেই ঘরে নেককার নারী নাই, ওই ঘরটা হলো দুনিয়ায় জাহান্নামের ঘর। তাহলে পর্দার দরকার আছে না নাই? মাঝে মধ্যে বলি, যদি ঘরে শুটকি মাছ রাখেন, বিড়ালকে কি দাওয়াত দেওয়া লাগে? হ্যাঁ, কোনো দাওয়াতের দরকার নেই, বিনা দাওয়াতে বিড়াল হাজির। হযরত ওমর বলেন, মা এইবার তোমাকে 3টা প্রশ্ন হুসাইন করবে। এত জান্নাতি মানুষ, তারপরও পর্দার দরকার হলো। কারণ নবী যদি হয়, সেখানেও পর্দার দরকার আছে না না? পর্দা ছাড়া কিন্তু উপায় নাই। আমার বাংলাদেশে অনেক পীরের দরবার আছে, মোটামুটি 68,000 পীরের দরবার আছে। অনেক পীরের দরবারে যাওয়ার সুযোগ আছে। অনেক পীরের মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, আছে না নাই? শরীয়তপুর গেলাম, ওয়াসখাল শরীয়তপুর, ওখানে এক পীরের দরবার আছে, ল্যাংটা বাবার দরবার। কি বাবার দরবার? চিন্তা করলাম যখন আসছি যাই, দেখি ল্যাংটা বাবার দরবার। ভাই বল তো এখন খেলবো না, খেলা হবে পরে, ঠিক আছে না ভাই? বল নিয়ে আসছে খেলতে, আরে খেলবো তো পরে খেলবো, এখন না, দেরি আছে খেলা খেলি, ঠিক না? তো চিন্তা করলাম দেখি ল্যাংটা বাবার দরবার। তো যাই দেখি কিছু পুরুষ হাফ প্যান্ট পরা, গায়ে একটা সেন্টু গেঞ্জি আছে। তা আমি ঢুকতে বলছে, হুজুর জুতা খুলেন। কি খুলেন? জুতা খুলেন। কেন দরবারে জুতা খোলা লাগবে মানে? জুতা না খুললে দরবারে ঢোকা হবে না। বাধ্য জুতা খুলি বগলে নিলাম। করলাম তোর পীর কোন ঘরে আছে? ওই ঘরে আছে। চিন্তা করলাম মুরিদের যে সাইজ, হাফ প্যান্ট পরা, সেন্টু গেঞ্জি পরা,
পীরের কি সাইজ আল্লাহ ভালো জানে। তো গেলাম দেখার জন্য, যা দেখি দরজায় এক দুই বডিগার্ড দাঁড়ায় আছে, এরা তো হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা, ওরা জাঙ্গে পরা আর গেঞ্জি পরা। চিন্তা করলাম সাংঘাতিক ব্যাপার, যদি এই হয় স্যাম্পল গোডাউনে কি আছে আল্লাহ ভালো জানে। স্যাম্পল থাকে দোকানে, গোডাউনে থাকে কি? গোডাউনে থাকে মাল, স্যাম্পল থাকে দোকানে। গেলাম পীরের রুমে, ঢুকতে দেখি সর্বনাশ, সাংঘাতিক ব্যাপার। পীর বসে আছে, গায়ে একটা সেন্ট্রো গেঞ্জি, আস্ত একটা ওই যে চিকন একটা জাঙ্গি পরা, দুই কামরাঙ্গা দুই দিক দিয়ে বাড়ায় আছে। আমি তো আগেই ভাবছি যে স্যাম্পল যদি এই হয় গোডাউনে কি আছে। এই হলো বাংলাদেশের পীরের দরবার। এখানে আবার নারী পুরুষও যায়, একসাথে জিকির করে সারা রাত। হায় হায় রে ভাই, এরকম কি লক্ষ্মীপুর আছে নাকি? মাশাআল্লাহ, এগুলা থাকবে না। এদের মাঝে মধ্যে বলি আলেম হলো তিন প্রকার। জোরে কোন কয় প্রকার? ঘুমায় গেছেন নাকি? এতগুলা মানুষ আওয়াজ তো আসতে হচ্ছে কেন? ভয় আসতে করছেন? জোরে কোন আলেম কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? এক নাম্বার হলো সরকারি আলেম। এক নাম্বার কি আলেম? জোরে কোন কি আলেম? এরা শুধু সরকারের পক্ষে কথা কয়, ভালো হলেও কয় খারাপ হলেও কয়। এটার ভালো গুণ অবশ্য। সম্রাট আকবর যখন সম্রাট ছিলেন, তার এক চামচা ছিল বীরবল নাম। চামচার কাম শুধু প্রশংসা করা, ভালো হলো ভালো, খারাপ হলো ভালো, মানে তেল মারা। দেখেন নাই আমার দেশে এক গায়িকা আছে, নাম হলো মমতাজ আপা। কি আপা? মমতাজ আপা। সংসদে গিয়ে দেখেন নাই আর একখান গাবো, স্পিকার কয় গাও, ওনার বাপের টাকা খরচ করতেছে। কে তুই ওখানে গেছিস গান গাইতে? কে কোন দুঃখে তো কে নিয়ে গেছে ওই গান গাওয়ার জন্য? 1 মিনিট কথা বলে কত হাজার টাকা খরচ হয়, খবর নাই। উনি শেখ হাসিনার উন্নয়নের গান গাচ্ছে, স্পিকারকে বলতেছেন প্রধানমন্ত্রী এসে উন্নয়ন করেছে, কে জানে না? পদ্মা সেতু করলো, এটা করলো, সেটা করলো, সবই তো করলো, বাকি আছে সব শেষ। এখন উনি কয় উন্নয়নের গান। কত গান যে গাইলো, মানে পাম দিতে দিতে তেল মারতে মারতে সব শেষ। আমি যেন মাঝে মধ্যে বলি এদেশে ন্যায় বিচার নাই। কথা কোন ঠিক না বেটি? একটা গল্প শোনাবো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মুসলমানের হাসি কিতাবের মধ্যে লিখছে যে এক ছাত্র আর উস্তাদ সফরে রওনা হয়েছে। প্রতিমধ্যে এক দেশে গিয়ে দেখে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। তেলের দাম আর ঘিয়ের দাম বাংলাদেশে এখনো হয়নি, কি ঠিক না? সোয়াবিন হয়তো 180 টাকা 90 টাকা কেজি, ঘি 2000 টাকা কেজি। ছাত্রকা হুজুর জীবনে ঘি কিনে খাবার পারি নাই, 2000 টাকা কেজি। এদেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। আমি আপনার সাথে সফরে যাব না, এদেশে থাকবো, ঘি খাবো, জন্মের মোটা হব। উস্তাদ কা শুন বেটা, যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, এদেশে ন্যায় বিচার নাই, এদেশে তুই থাকিস না। রাখেন তো আপনার ন্যায় বিচার। আমি ঘি খাবো, জম্বের মোটা হব। থাক, বুঝবো আর ফায়সালা কি হয়। উস্তাদ চলে গেছে, ছাত্র রয়ে গেছে। ঘি খায় কা জম্বের মোটা হওয়া হচ্ছে। কিছু কিছু মোটা লোক আছে দেখবেন, আমি তো যে মোটা, কিছু কিছু মোটা লোক আছে কুলাকুলি করতে গেলে বুক ভিড়ে, পেটের ঠেলায় বুকে ভিড়ে না। এরকম লোক আছে না নাই? মানে ঘুষ খাইতে খাইতে পেট এত মোটা, কুলাকুলি করতে গেলে ওর পেটে থাকে ঘষাঘষি, বুকে ঘষাঘষি লাগে না। এখন হুজুর জম্মের ঘি খাওয়া খাচ্ছে, ফ্রি পাইছে, কম দাম, বুঝেননি কথা। আর আমার দেশে একটা কথা আছে, মোল্লা জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় জম্মের খাওয়া খাচ্ছে। আপনাদের এলাকায় কয় কিনা জানি না, আমার দেশে এই কথাটা আছে। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কি খাওয়া খাইছে রে ভাই, লড়তে পারতেছে না। আর হুজুর ঘি খাচ্ছে, মোটা হচ্ছে। ঘটনা করবে ওই দেশে একটা ফাঁসির আসামির ফাঁসির রায় দিছে, ফাঁসি হবে। দড়ি সংগ্রহ করেছে। এখন ফাঁসি দিতে গিয়ে দেখে গলা চিকন, দড়ি মোটা। ফাঁসি আর গলা রশি মিল হয় না। এখন জল্লাদ বলে, স্যার এই রশি ফাঁসি হবে না। বলে এত টাকা দিয়ে রশি সংগ্রহ করলাম, এই রশি কেমনে ফেরত দিয়ে? এক কাম করো, এ রশির মাপে গলা খুঁজো।
যার গলা মিলবে তারই ফাঁসি হবে। খুঁজতে খুঁজতে ওই যে হুজুর ঘি খায় জম্মের মোটা হচ্ছে, ওই হুজুর পায়ে গেছে। হুজুর আসেন, আগে আসেন না আপনি, দুই ভাই আগে বসেন, আগে বসেন। হ্যাঁ, ফাঁসি দিব আজকে, দাঁড়ান না। এখন খুঁজতে খুঁজতে ওই যে হুজুর পাইছে, ঘি খায় জম্মের মোটা আছে। ওইটাকে ভয় দৌড় মারছে নাকি? মাজার রশি বান্ধা করে আবার আমার দিক তাকায় থাকেন, কি খারাপ লাগতেছে? মজা জাগাতে এখনো যায়নি পারে, কেবল শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এখন ফাঁসির দড়ির মাপে গলা খুঁজতে খুঁজতে ওই হুজুর রশি আর গলা মিল হয়ে গেছে, নিয়ে গেছে ফাঁসি দিবে। হুজুর 2 চোখের পানি দেয়া কান্দের বলে, তোমরা আমাকে ফাঁসি দাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমার হুজুর কোন জায়গা আছে, হুজুরকে খুঁজে আনো, হুজুরকে না দেখে আমি ফাঁসির রশি গলায় পরব না, আগে হুজুরকে আমি দেখব। গোয়েন্দা এনআইএ সিআইডি ইচ্ছা করলে অপরাধী খুঁজে পায় না, এটা কথা না। মোল্লা পাও আর ওরে পাও না, এটা আমরা বিশ্বাস করি না। খুঁজে বার করছে হুজুর, হুজুর আপনার সাক্ষাৎ ফাঁসির রশি গলায় নিবে, আপনাকে না দেখে নিবে না, চলেন। হুজুর সামনে হাজির। ছাত্রকা, হুজুর আপনার কথাই ঠিক, এদেশে ন্যায় বিচার নাই, আমি কিচ্ছু করলাম না, শুধুমাত্র ঘি খেলাম আর আমার ফাঁসি হবে। হুজুর কয়, তোরে আগেই কছি যে দেশে ঘিয়ের দাম আর তেলের দাম সমান, এদেশে ন্যায় বিচার নাই, তুই থাকিস না, বাংলাদেশও ন্যায় বিচার নাই। আরে ওই মমতাজ মাজায় ধুলা ধুলা গান গেত, তিনি আজ সংসদ সদস্য, আর বিজ্ঞ আলেম ওলামারা মিথ্যা মামলার দায়ে জেলখানায় মরে মরে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং একটা কথা পরিষ্কার, এদেশে যেমন সকালবেলা ফজরে আজান শুনে আমরা ঘুম থেকে উঠি, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই, এদেশ এটা যেমন সত্য, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যতই পায়তারা করো রদ করা সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। হযরত ওমর এইবার মেয়েটিকে বলল, তোমাকে 3টা প্রশ্ন করা হবে। হুসাইন, তুমি 3টা প্রশ্ন করো। কি 3টা প্রশ্ন তুমি করতে চাও? হুসাইন মেয়েটাকে বলে, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আমার মাকে তুমি তা চিনো কিনা? মেয়েটি বলে, হুসাইন রে, আপনার মাকে চিনে না এমন মানুষ কেউ নাই, আমি শুধু আপনার মাকে চিনি না, আমি আপনার মাকে ভালো করে জানি। হুসাইন বলল, আমার মাকে তুমি চিনো কিনা? কিন্তু মেয়েটা বলতেছেন, আমি আপনার মাকে চিনি না, আপনার মাকে আমি জানি। বলেন তো, চিনা আর জানা দুইটা কি এক জিনিস না 2 জিনিস? প্রশ্ন হলো চিনো কিনা, আর মেয়েটা বলে আমি আপনার মাকে জানি। এবার ওমর চিন্তা করে, জীবনে কোনোদিন বিয়ের ঘটকালি করি নাই, প্রথম ঘটকালি করতে আসলাম, আমার তো বিয়ের ঘটকালি ফসকে যাবে, হবে না। হুসাইন বলে, মেয়ের 2 নাম্বার প্রশ্ন হলো, আমার আব্বাকে তুমি চিনো নাকি? মেয়েটা বলে, আপনার আব্বাকে শুধু আমি চিনি না, আমি আপনার আব্বাকে ভালো করে জানি। 3 নাম্বার প্রশ্ন হলো, হুসাইন মেয়েটাকে বলে, তুমি কি আমার সাথে থাকতে পারবে? কবে, কোথায়, কখন, কোন সময়, কোনো প্রশ্ন করা নাই। হুসাইনের প্রশ্ন হলো, আমার সঙ্গে তুমি থাকতে পারবে কিনা? মেয়েটি বলে, আমি আপনার সঙ্গে থাকতে পারবো ইনশাআল্লাহ। হুসাইন প্রশ্ন করেছে কয়টা? মেয়েটা উত্তর সঠিক দিতে পারবে কি পারবে না শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তোলেন। বলছি কারা কারা শুনবেন না হাত তোলেন। অনেক হাত উঠে গেছে, আল্লাহু আকবার। আসলে যারা হাত তুলেছে এরা মহব্বতে না বুঝে তুলেছে, আর যারা তুলে না এরা হলো চালাক, বুঝে শুনে তুলে নাই। অতএব আজকে 2 দলই ঠিক আছে। যারা
বিয়ে করো নাই, তোমাদের জন্য আমার কাছে একটি ওষুধ আছে, টাকা পয়সা লাগবে না, পরবর্তীতে নিতে পারবা, বিনা টাকায় 1 টাকাও লাগবে না, তোমার বউ কোনোদিনও তোমাকে মহব্বত ছেড়ে কোনোদিন আলাদা থাকবে না। এখন যারা বিয়ে আগেই করছে তারা চিন্তা করছে আমরা কি করব, ঠিক না? হ্যাঁ, তারা চিন্তা করছে আমরা এখন কি করি। মুরব্বীরা যারা আগেই বিয়ে করে ফেলেছেন, এই বুড়াকালো যাদের বয়সের সাথে ভালো সম্পর্ক নেই, আলাদা চকিত ঘুমান, এমন একটা আমল আমি দিয়ে দেব, আপনারা কাল থেকে এই আমলটি করলে একই বিছনাত ঘুমাতে পারবেন বলে খবর প্রচারিত করা হলো। কি ঠিক আছে তো? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। হযরত ওমর বলতেছেন, মা হুসাইন তোমাকে 3টা প্রশ্ন করলে একরকম, তুমি উত্তর দিলে আর এক রকম, বিয়ে কি হবে? মেয়েটি বলে বিয়ে কেন হবে না, অবশ্যই বিয়ে হবে। হুসাইন বলে মেয়েরে আমি তোমার কাছে 1 নম্বর প্রশ্ন উত্তরটা জানতে চাই, তুমি আমার মাকে কেমন করে জানো? মেয়েটি বলে হুসাইন রে শুধু আমি না, তোমার মাকে জানে না এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। ফাতেমা সম্পর্কে জানা নাই এমন মানুষ পৃথিবীতে কিন্তু কেউ নাই, ঠিক না ভাই? নবী আমার দরবারে বসা আছেন, সাহাবীরাও বসা আছে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সেই গুরুত্বপূর্ণ ওয়াজটা কি, আমরা শুনতে চাই। কারণ নবী যখন সাহাবাদের ওয়াজ শোনাতেন, সাহাবীরা ওয়াজ করে পাগলের মতো শুনতেন। নবীজি বলে, এ সাহাবীরা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনো। নবী বলেন, ভালো করে শুনবা। সাহাবীরা বলে, অবশ্যই নবী শুনবো। এবার নবীজি বলে, আজকে যে কথা আমি শোনাবো তোমরা ভালো করে শুনে রাখো। আমি নবীর মেয়ে হলো 3টা। জোরে বলুন কয়টা? আসলে নবীর মেয়ে কয়টা? মা হাতের দিক তাকান, জোরে কোন? 4টা। কয়টা? নবীর মেয়ে 4টা, কিন্তু নবী বলে আমার মেয়ে 3টা। হযরত ওমর, উসমান, আলী সবাই নবীর সামনে বসা, 2টি জামাই নবীর সামনে বসা, উসমান, আলী। এবার নবীজি বললেন আমার মেয়ে হলো 3টা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি আপনার মেয়ে 4টা, কিন্তু আপনি বলেন 3টা, তার কারণটা কি? 3টা মেয়ে আপনার নাম কি? আমার নাম ঘোষণা শুনতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা শোনো, জয়নব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। কয়টার নাম বললেন? আর একটা মেয়ে আছে না নাই? তার নাম কি? কিন্তু নবী ফাতেমার নামটা বললেন না। হযরত আলী নবীর সামনে বসা, নবী এবার দরবার ছেড়ে চলে যেতে চায়। হযরত আলী দরবার ছেড়ে যেতে চায়। আল্লাহ নবী আলীর হাতটা ধরে বলে, আলী রে যাও না বাবা, আমার কথা শোনো, আমি কেমন করে আমার 3টা মেয়ের কথা বলেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বলেন, আমরা একটু জানতে চাই। বলে, অবশ্যই জানাবো। এ সাহাবীরা, আমি যখন তায়েফে ইসলাম প্রচার করতে গেলাম, হজ করেছেন কারা কারা? হাত তুলেন দেখি। অনেক লোক হাজি, আলহামদুলিল্লাহ, সুবিধা হবে। নবী তায়েফে যেখানে অবস্থান করতেন পাহাড়ের নিচে, আমি যখন ওই পাহাড়ের কাছে গেলাম চোখে পানি রাখতে পারলাম না। বুড়ির বাড়ির উপরে একটা বিশাল পাথর আছে। হাজি সাহেব দেখছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বুড়ির বাড়ি, যেখানে বুড়ির বাড়ি থেকে নবীর বাড়ি, নবী থাকতেন, ওযু করতেন, নামাজ একটু দূরে, বেশি দূরে কিন্তু না। কিন্তু বুড়ির বাড়ি ঠিক বরাবর উঁচু একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা পাথর আছে। পাথরটা দেখতে ঠিক হাতির মতো বড়। ওই পাথরটা উপর থেকে ছেড়ে দিয়েছেন আমার নবীকে মারার জন্য, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? না, এত আস্তে আওয়াজ হবে না, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহকে তোরা তো কত মক্কর জানিস, আমি আল্লাহ তার চাইতে বেশি মক্কর জানি। একটা একটা করে মক্কর তোরা শুরু করেছিস, আলেম ধরা, আলেম মারা, সেল দেওয়া, ফাঁস দেওয়া। সব যখন তোদের কর্মসূচি শেষ হবে,
আমি আল্লাহ তখন আমার কর্মসূচি আরম্ভ করব, দাদার দেশে যাও বাঁচতে পারবি না, খেলা 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 হবে। কার সাথে খেলা হবে? নমরুদ আমার আল্লাহর সাথে খেলেছিল, হারেছে না জিতেছে? আমরা প্রতিনিধি কার? আমাদের সাথে খেলে কোনো লাভ নাই, খেলতে হবে কার সাথে? আল্লাহর সাথে খেলবে যারা, নিশ্চিত হেরে যাবে তারা। আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দিনের কর্মী, আল্লাহর দিন বিজয় করার দায়িত্ব আল্লাহর। জোরে কোন কার? ভাইরা আমার গভীর মনোযোগ লাগান। হযরত ওমর এইবার হুসাইন একটা করে প্রশ্ন করে, ওই যে পাহাড়ের উপর থেকে পাথরটা ছেড়ে দিল নবীকে মারার জন্য, এত বড় বিশাল পাথর, কিন্তু নিচে ছোট্ট একটা পাথর আছে, ওই পাথর দিয়ে আমার আল্লাহ ওই পাথরটাকে আটকায়া দিয়েছে। আমার নবীকে বাঁচাইছেন কে? আমরা নবীর উম্মত, আমরা নবীর কি? আমাদের বাঁচাবেন কে? আমাদেরও বাঁচাবেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা, ওই তাইফ ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে মারছে, এমন পিটন দিয়েছে, নবী আমার পিটন খেয়ে মাটির মধ্যে পড়ে গেছে। নবীর গায়ের রক্ত মুবারক জুতার সাথে আটকায় গেছে। নবীর সপর সাথে পালক পুত্র জায়েদ ছিল। জায়েদ যখন নবীর পা থেকে জুতা খুলতে চায়, নবী ডেকে বলে, জায়েদ রে, আমার জুতা ধরে টান দিস না, আমার কলিজার মধ্যে আঘাতে লেগে যা। সাহাবীরা রে, আমি নবী যখন এই তায়েফ থেকে দিন প্রচার করে আসলাম, সমস্ত শরীর আমার রক্ত মাখা। আমার জয়নব, কুলসুম, রোকেয়া সবাই আমাকে বলল, বাবা দিন প্রচারের কি আর জায়গা নাই? তায়েফের মানুষ বড় ভালো না, দুষ্ট মানুষ, ওই জায়গায় তুমি কেন গেলা? কিন্তু আমার মা ফাতেমা কোনো কথা বলে নাই, পানি গরম করে আমার শরীর থেকে রক্তখানি পরিষ্কার করে দিয়েছে। রক্ত পরিষ্কার করার পরে আমি যখন একটু আরামের জন্য বিছনায় শুয়ে পড়েছি, জয়তুনের তেল আমার সমস্ত শরীরে মালিশ করে দিয়েছে। আমি নবী একটু আরাম পেয়ে গেছি। আরাম পাবার পরে আমি নবী আরামে বিছনার মধ্যে ঘুমায় গেছি। হঠাৎ আমি স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিহরের মধ্যে বৈশা যা। সাহাবীরা রে, আমার মা আমিনার চেহারাখানে দেখতেছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে আমার মায়ের হাতখানা খপ করে ধরলাম, ডেকে বললাম, মা রে, জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে তোমারে হারাইছি। ও মা, আজকে যখন তোমারে পাইছি আর আমি তোমারে যেতে দিব না। হাতটা যখন খপ করে ধরেছে, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহি। ওগো মা, আমি যখন তোমার হাতখানা ধরেছি আর যেতে দিব না। কিছুক্ষণ পর আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। নবী আমার ঘুম ভাঙ্গার পরে দেখে স্বপ্নের মধ্যে আমিনার হাত ধরেছে, কিন্তু এখন দেখে হাতের মধ্যে মা ফাতিমার হাতখানা। নবী ডেকে বলে, সাহাবীরা রে, সেই দিন থেকে আমি নবী ফাতেমার মেয়ে নয়, আমি ফাতেমার মা হিসাবেই গ্রহণ করেছি। আলী রে, তুমি চলে যাও রাগ করে, তুমি তো সেই আলী। কোন আলী? সেই আলী। আলী নবীর চাচাতো ভাই। আলী নবীর কি? আবার হলো জামাই। তুমি তো সেই আলী, আমার বাড়ির থাকতে, আমার বাড়ির খাইতে। আমি নবীর 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ে বিয়েছে 13 থেকে 14 বছর বয়সে। একমাত্র খাতুনে জান্নাত ফাতিমা। আমি নবী তারে বিয়ে দিলাম 17 বছর বয়সে। ফাতেমার বয়স যখন 17 বছর, নবী আমার মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ ডেকে বলে, হাবিব গো, চিন্তার কোনো কারণ নাই, ফাতেমার বিয়ার ঘটক আমি আল্লাহ। আল্লাহ যখন ঘটক আর চিন্তা আছে? যখন চিন্তা আছে, আল্লাহ যখন ঘটকার কোনো চিন্তা নাই। নবী ডেকে বলে, আল্লাহ গো, আপনি যখন ফাতেমার বিয়ের ঘটক, পাত্রটাকে আমি একটু জানতে চাই। আল্লাহ বলে, হাবিব গো, আপনার ফাতেমার জন্য আমি আলীকে পছন্দ করেছি।
ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। নবীর অন্তরের দিকে আল্লাহ তাকায় দেখে নবীর মনটা খারাপ, কারণ দুনিয়ার সব মেয়ের বাবারাই চায় মেয়েটা ভালো জায়গা বিয়ে হোক, ঠিক না? আলী হলো গরিব মানুষ, নবীর বাড়িতে থাকে, নবীর বাড়িতে খায়। রসুল যদি বলে আলী রে আজকে খাওয়া নাই, না খায়া ঘুমায়া যায়, এমন একটা অসহায় ছেলের সাথে নবী মেয়ে বিয়ে কেমনে দেয়? নবীর মনটা খারাপ। আল্লাহ বলে হাবিবুল্লাহ, যদি আমি আল্লাহর ঘটকালি পছন্দ না হয়, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি যেথা ইচ্ছা ফাতেমারে বিয়ে দিতে পারবে। নবী ডেকে বলে আল্লাহ গো, আপনার মতো মহান ঘটককে আমি ফিরাতে পারবো না। আপনি যখন আলীকে পছন্দ করেছেন, আমি নবীও পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? রাসূল বলে আলী, এই যুবকরা ভালো করে শোনো, এখন তোমাদের একটা পয়েন্ট আসবে এখানে। রাসূল বলে আলী রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আলীর মুখে মুস্কি মুস্কি হাসি। রাসূল বলে আলী রে, একটা সুখবর আছে। আলী বলে কি সুখবর? রাসূল বলে আলী রে, তোমার বড় কপাল ভালো, আমার কলিজার টুকরা ফাতেমার সাথে তোমার বিয়ে আমার আল্লাহ ঘটক। ক্ষুধা লাগলো তাবারক তো পরে আসে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ ঘটক আলী তখন দাঁড়ায় ছিল, মুস্কি মুস্কি হাসে। কিতাবের মধ্যে লেখে, ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল মাটির মধ্যে দিয়ে মাটি চটকায়, মাটি চটকায়। রাসূল বলে আলী রে, শুধু খুশি হলে হবে না, বিয়ে করতে গেলে মহারানা দেওয়া লাগবে, এইটা কি মনে নাই? কি মহারানা দেওয়া লাগে না? এদেশে কি মহারানা নগদ না বাকি? হ্যাঁ, যৌতুক, হ্যাঁ যৌতুক নগদ, মহারানা তাহলে যৌতুক নগদ, মহারানা বাকি। এখানেও আছে। হায় হায় রে ভাই, যৌতুক নাই, যৌতুক নাই না? যৌতুক নাই, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, যৌতুক নাই। হ্যাঁ, কিছু হেল্প 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 মানে ঘুষ না, এটা হচ্ছে মুনাফা, মুনাফা, সুদ না মুনাফা নাকি? ও হেল্প হেল্প হেল্প, হ্যাঁ, সুদ খায় না মুনাফা খায়, তাই না? ও দয়রে দেন না, আচ্ছা আচ্ছা, দয়রে দেন।